কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে বাঙালির ভ্রমণের আরও একটি ঠিকানা, যেটি হলো কদমদেউলি ড্যাম। তো গাইস, 26শে জানুয়ারি মেনলি পিকনিকের জন্যই এসছি। অ্যাকচুয়ালি বনভোজন বলা যায়। তো ফ্যামিলি নিয়ে এই ফ্যামিলি পিকনিক হচ্ছে কদমদেউলি ড্যামের ঠিক পাশেই। আর তার সঙ্গে আপনাদের কদমদেউলি ড্যাম তো ঘুরে দেখাবই। হে গাইস, সকলকে গুড মর্নিং। 26শে জানুয়ারি 2024, আজ হচ্ছে শুক্রবার। তো গাইস, বেয়ানোর একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগতম। তো গাইস, এখন বাজে সকাল 5:13। তো চারিদিকটা দেখুন, এখনও অন্ধকার। তো আমরা উঠেছি প্রায় 3:10-15 নাগাদ। তো আজকে 26শে জানুয়ারি স্পেশাল রাইডে আমরা বেরোচ্ছি বাঁকুড়া জেলার একটি সুন্দর জায়গা, যেটা আমি আপনাদের যেতে যেতে জানাবো। এবং বাঁকুড়া জেলার মধ্যে বেশ কিছু ড্যাম আপনারা খুবই প্রসিদ্ধ রয়েছে, যার মধ্যে রয়েছে মুকুটমণিপুর ড্যাম, রয়েছে তালবেরিয়া ড্যাম, এগিয়ে গিয়ে পড়ে আরও কিছু প্লেস রয়েছে। আজকে একটা অফবিট প্লেস করছি। তো এবারে প্ল্যানটা একটু মানে অন্যরকম করেছি। তো আগে বেরোনো যাক। 5:13, 5:15 হয়ে গেছে। তো চটপট রেডি হয়ে বেরোই। আর আমার সঙ্গে এই যে আমার অল্টো কার রয়েছে। তো আমরা এই বাহনে করেই যাচ্ছি। আমরা আজকে ট্যুরের সঙ্গী হচ্ছি, আমরা 5 জন আছি। তার মধ্যে 4 জন, আমি, বাবা মা, রিমা রয়েছি। আরেকজন যাবে, পিসিমণি। তো যাবার পথে তুলবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো গাইস, ফাইনালি আমরা এখন তারকেশ্বর রোডে চড়ে গেছি। আমাদের বাড়ি থেকে অ্যাপ্রক্স 22 কিলোমিটার ডিস্টেন্স, যেটা হচ্ছে কৈকালা। সেখানে আমার পিসিমণিকে তুলবো, যেটা আপনার তারকেশ্বরের অ্যাপ্রক্স 1.5-2 কিলোমিটার আগেই পড়ে। তো ওই 15 থেকে 17 কিলোমিটার মতো এসছি। তো সঙ্গে থাকুন। আর মেন যে আজকে যাত্রাটা আমাদের 26শে জানুয়ারি আজকে, যেটা আপনার প্রজাতন্ত্র দিবস। তো স্পেশাল রাইড তো আছেই, সঙ্গে আমরা ঠিক করেছি পিকনিকও করব। তো যাচ্ছি হচ্ছে আপনার একটি অফবিট প্লেস বাঁকুড়ার, যেটা হলো আপনার শিলাবতী ব্যারেজ, যেটা আপনার কদমদেউলি ড্যাম নামেও পরিচিত। তো সঙ্গে থাকুন। তো গাইস, অ্যাপ্রক্স 100 কিলোমিটার এলাম। তো ওই 1 ঘন্টা মতো লাগলো। রাস্তা ফাঁকাই ছিল, লরির খুব একটা জাম নেই। তাহলেও কুয়াশার কারণে একটু লেট হলো। মোটামুটি আমরা এখন চলে এসেছি প্রায় বনলতার কাছাকাছি। তো এখানে একটু চা খাবো, চায়ের ব্রেক নেবো, তারপর আমাদের আবার যাত্রা শুরু হবে। অ্যাপ্রক্স আমাদের বাড়ি থেকে আপনারা যদি চন্দননগর থেকে ধরেন, ওই শিলাবতী ব্যারেজ বা কদমদেউলি ড্যাম যাই বলুন না কেন, এটা আপনার দূরত্ব অ্যাপ্রক্স ওই 175 কিলোমিটার। আর যদি কলকাতা থেকে আসেন আরও 30-35 কিলোমিটার জুড়ে নিন, ওই 200 কিলোমিটার মতো হবে। তো এই যে সঙ্গে আমার বাবা রয়েছে আজকে, আর রয়েছে আমার পিসি, আমার মা, আর এই যে ব্যাক সাইডে ওয়াইফ বসে আছে। তো সঙ্গে থাকুন, এই জার্নিকে উপভোগ করুন। আজকে অ্যাকচুয়ালি 26শে জানুয়ারি উপলক্ষে ট্যুর তো হচ্ছেই, সঙ্গে ঠিক করলাম যে বাইরে গিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা যাক, যেহেতু প্রাইভেট গাড়ি রয়েছে নিজেদের। সব জিনিস নিয়ে চলে এসেছি। তো সঙ্গে থাকুন, দেখাবো শিলাবতী ব্যারেজ, কিভাবে যাবেন, কি দেখবেন, আর থাকার কোনো ব্যবস্থা রয়েছে কিনা, যাবতীয় তথ্য থাকবে। তার সঙ্গে আমাদের কিছু পিকনিকের ভিডিও। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো গাইস, ফাইনালি এখন চলে এসেছি জয়পুর যে জঙ্গলের স্টার্টিংয়ে রয়েছে বনলতা রিসর্ট। সেই বনলতা রিসর্টে এসে দাঁড়ালাম। তো অ্যাপ্রক্স আমাদের চন্দননগর থেকে ওই 110 কিলোমিটার মতো হবে। আর কলকাতা থেকে আরও 30-40 কিলোমিটার এক্সট্রা ধরলে আপনার ওই 150 কিলোমিটার মতো হবে। তো এই যে ব্যাক সাইডে দেখুন আমার গাড়ি রয়েছে অল্টো। তো অল্টো করে আমরা 5 জনা বেরিয়েছি। এখান থেকে এখনও মোটামুটি 75 কিলোমিটার রাস্তা যেখানে যাব, অর্থাৎ কদমদেউলি ড্যাম। তো সঙ্গে থাকুন, একটু চা টিফিন করে নেওয়া যাক, চা ব্রেক করে তারপর এখান থেকে একদম টানা চলে যাব কদমদেউলি। এই যে গাইস, জয়পুরের জঙ্গলের স্টার্টিং এখান থেকে।
আর এই যে সামনেই রয়েছে বনলতা রিসর্ট। তো বনলতা রিসর্টের ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা যদি না দেখে থাকেন আমি আমার ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখলাম এবং আই বাটনে দেখুন লিঙ্ক আসছে, সেখান থেকে দেখে নিতে পারেন বনলতা রিসর্ট। তো গাইস ফাইনালি আমরা এখন চলে এসেছি আমাদের ডেস্টিনেশন, যেটা হলো কদমদৌলি ড্যাম অর্থাৎ শিলাবতী ব্যারেজ। তো এখানে বিভিন্ন রকম ফাঁকা জায়গা আপনারা পেয়ে যাবেন চারিদিকে। তো ব্যারেজটা রয়েছে ঠিক ওই পারটায়, আমরা ঘুরে এলাম, ওখানে এখন কাজ চলছে বলে আমরা এই ফাঁকা জায়গাটা চুজ করলাম। তো এখানে টিফিনটা হবে, টিফিনে যেটা আমাদের রয়েছে আপনার আলুর দম হবে এখানে, আর পাউরুটি আছে, মুড়ি আছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শিলাবতী ব্যারেজটাও ঘুরে দেখাবো। এই যে গাইস এখানে ফাঁকা জায়গা রয়েছে, এই দেখুন চারিদিকটা জাস্ট অসাধারণ ভিউ। আর এই জায়গাটা গাড়িটা রেখে আমরা পিকনিকটা করছি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে বাবা রয়েছে, উনুন তৈরি করছে এখন। আর এই যে গাড়ি বক্স লাগিয়ে দিয়েছি, গাড়ির স্পিকার এগুলো। আর পিসিমণি এই যে কী রান্না চাপিয়েছে, রিমা রয়েছে বসে, মা কাজ করছে। রিমা সেরকম কোনো কাজ করেনি, ও খালি আনন্দ করতে এসছে। তো গাইস কদমদেউলি ড্যাম এসে আপনারা এই যে আশেপাশে বিভিন্ন জায়গা রয়েছে সেখানে পিকনিক করতে পারবেন। আর এখানে যেটা হচ্ছে এখন নিউ আপডেট বলতে, আমি 2-3 বছর আগে এসেছিলাম, তো এখানে পিকনিক স্পট সেরকম কিছু ছিল না, এই মাঠের মধ্যেই করতে হতো। বাট এখন সরকার থেকে একটু উন্নতি করছে, এখনও কাজ চলছে। এই যে ব্যারিকেডটা দেওয়া রয়েছে দেখছেন, ওই দিকটা থেকে আমি দেখাতে পারবো। এখন আমি হেঁটে যাচ্ছি ড্যামের যে মেন লক গেটগুলো রয়েছে সেই জায়গায়। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনাদের পুরো তথ্য, আপনারা যদি এখানে পিকনিক করতে আসেন কি ব্যবস্থা রয়েছে, কি ঘুরবেন, কি দেখবেন, যাবতীয় জানাবো। তো গাইস এই যে রোড যেটা আপনার সোজা যাচ্ছে ড্যামের দিকে, আর এই ব্যাক সাইড দিয়ে আমরা এসেছিলাম, আর এইটা দিয়ে ঢুকে গিয়ে আমরা কিছুটা গিয়েই পিকনিকটা করছি। আপনারা যদি নিরিবিলিতে পিকনিক করতে চান তো অবশ্যই এখানে আসতে পারেন, অসাধারণ জায়গা। আর এইটা হলো ক্যানেল, এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন এটা ক্যানেল, যেটা আপনার শিলাবতী নদীর জলকে এখান দিয়ে বাইপাস করে পাঠানো হচ্ছে, বিভিন্ন চাষের কাজে লাগানো হচ্ছে। আর গাইস ড্যামের লক গেটের কিছুটা আগেই আপনাদের যে ভিডিও শুরুতে বলছিলাম যে এখানে পিকনিক স্পট এরিয়া সরকার থেকে করা হচ্ছে, ড্যামের ঠিক আগেই বাঁদিকে পড়বে আপনার এই জায়গাটি। তো দেখুন এটা, এই যে গাইস পুরো এরিয়াটা দেখুন, সামনেই আছে ড্যামটা, আর ড্যামের ঠিক পাশেই বাঁদিকে রয়েছে, টোটাল তৈরি করা হচ্ছে এটা। এই দেখুন কাজ চলছে। এই যে ছোট ছোট যে সেটগুলো দেখতে পাচ্ছেন, এই সেটগুলোতেই পিকনিকের ব্যবস্থা করা হচ্ছে। আর এখানে ওয়াশরুমও রয়েছে। তো চলুন সামনে যাওয়া যাক ড্যামের লক গেটের কাছে, তো আপনাদের দেখাই। তো গাইস এই যে ড্যামের লক গেটগুলো রয়েছে এখানে এই জায়গাটায়, আর তার ঠিক পাশেই রয়েছে এই দেখুন একটা ওয়াচ টাওয়ার, তো এটাও দেখে নিতে পারেন। তো চলুন আপনাদের ওপরে গিয়ে ভিউটা দেখাই, কীরকম লাগছে চারিদিকটা, জাস্ট অসাধারণ। তো চলুন ওপরের দিকে যাওয়া যাক, ওয়াচ টাওয়ারটায় গিয়ে আপনাদের দেখাই। এই দেখুন এখানে কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে, ডেভেলপমেন্ট অফ কদমদৌলি ট্যুরিস্ট স্পট, এগুলো সব লেখা রয়েছে। ওয়াচ টাওয়ার, আর গাইস আপনাদের একটি কথা শেয়ার করে দিই, এই কদমদেউলি ড্যাম যেটা আপনার শিলাবতী ব্যারেজ নামে পরিচিত, অর্থাৎ শিলাবতী শুনে বুঝতেই পারছেন যে এটা অ্যাকচুয়ালি শিলাবতী যে নদী, সেই নদীর জলকে আটকে এখানে ড্যামটি তৈরি করা হয়েছে। তো একদম ওয়াচ টাওয়ারের ওপরে রয়েছি, জাস্ট ভিউটা দেখুন। তো গাইস এই দেখুন লক গেটগুলো রয়েছে এখানে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন টোটাল আপনার এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8,
8টা লক গেট রয়েছে। তো গাইস, আপনারা যদি একদিনের ছুটিতে কোথাও ঘুরতে যেতে চান অফবিট প্লেস হিসেবে কদমদেউলি ড্যাম অবশ্যই আসতে পারেন। খুব সুন্দর জায়গা। আর এর সঙ্গে আপনারা আরও 20-25 কিলোমিটার দূরে রয়েছে মুকুটমণিপুর। তো দুটো স্পট আপনাদের একদিনে কভার হয়ে যাবে। যেহেতু আজ 26শে জানুয়ারি, তো ট্যুর সমেত আমাদের পিকনিকও ঠিক করে ফেলেছি। তো গাইস, এখন ওয়াচ টাওয়ার থেকে নামছি। আর গাইস, এই কদমদেউলি ড্যাম আপনাদের কেমন লাগছে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে প্রত্যেকটা ভিডিও যেটা বলি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছায়। চ্যানেলের নাম আপনারা সকলেই জানেন, ট্রেজার অফ ইন্ডিয়া এনপি। বেড়ানোর চ্যানেল, বাইক রাইড থেকে শুরু করে যাবতীয় ট্রাভেল রিলেটেড যদি কিছু এনকোয়ারি থাকে আপনারা কমেন্টে লিখতে পারেন। এবং আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি আমি আমার ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তো সেখান থেকে চেক আউট করতে পারেন। এই যে গাইস, ওয়াচ টাওয়ারটা দেখার পর চলুন ড্যামের ওপরে যাওয়া যাক। কিছু ইনফরমেশান এখানেও দেওয়া রয়েছে, দেখে নিন। আর গাইস, যেতে যেতে আপনাদের একটি তথ্য দিয়ে রাখি, আপনারা যারা ট্রেনে করে আসতে চান এই শিলাবতী ব্যারেজ, তো অবশ্যই আসতে পারেন। এই শিলাবতী ব্যারেজ অর্থাৎ কদমদেউলি ড্যামে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশনটি রয়েছে সেটি হলো ভেদুয়াশোল। এই ভেদুয়াশোল রেলওয়ে স্টেশনে নেমে সেখান থেকে আপনাদের টোটো বা অটো বুক করে এই স্থানে আসতে হবে। এই যে গাইস দেখুন, ক্যানেল দিয়ে অল্প কিছু জল পাস করানো হচ্ছে। আর এই ক্যানেল আপনাদের প্রথমেই দেখিয়েছি, এই যে সোজা জল চলে যাচ্ছে একদম বাইপাস হয়ে। তো জল যখন বেশি থাকে কিছু কিছু করে জল এখানে ছাড়া হয়। এই যে গাইস, এই দেখুন চিন করা রয়েছে। জাস্ট ভিউটা দেখুন। ফ্রেন্ডস দেখুন, জলের তোড়েতে রামধনুর মতো কালার এখানে ফুটে উঠছে। ভালো করে দেখুন বন্ধুরা, অপরূপ সৌন্দর্য বন্ধুরা, না এলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই একটিবার ভিজিট করবেন এই জায়গায়। এই দাদার মুখে আরেকটি কথা শুনলাম, এই যে ঘর রয়েছে বন্ধুরা এখানে আম পাবলিকের জন্য অ্যালাউ নয়। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন আপনারা, এর মধ্যে দিয়ে একটি রাস্তা আছে যেটা দিয়ে আপনার ড্যামের ওই পারে যাওয়া যায়। চলুন বন্ধুরা দেখাচ্ছি। এই ড্যামের যে নিচ দিয়ে এই ভেতর দিয়ে ওই পারে যাওয়া যায়। তো চলুন বন্ধুরা নিচের দিকটা একটু নেমে দেখা যাক।
আপনাদের একটি কথা বলে রাখি, প্রাইভেট কার নিয়ে এলে তো আপনারা হাতিরামপুর হয়ে চলে আসতে পারবেন খুব সহজেই। গুগল ম্যাপে সার্চ করে, গুগল ম্যাপে যে লোকেশানটা দেওয়া আছে ওটাই হচ্ছে এক্স্যাক্ট লোকেশান। আর যদি বাই বাস আসতে চান তো আপনাদের সেই বাসে করে বাঁকুড়া থেকে আসতে হবে হাতিরামপুর খাতড়া হয়ে। তো হাতিরামপুর নেবে, তারপর সেখান থেকে আবার টোটো বুক করে প্রাইভেট তো এখানে আসতে হবে, কেননা অ্যাপ্রক্স আপনার 9.5 থেকে 10 কিলোমিটার গ্রামের মধ্যে এটা। গাইস, সেই যে ব্যারিকেডটা আপনাদের দেখালাম ব্যাক সাইড দিয়ে, তো সেই ব্যারিকেডের ভেতরে দরজাটা খোলা রয়েছে। তো দেখি এন্ট্রি দেয় কি না, আর কি আছে আপনাদের একটু দেখাই। এই যে গাইস, এন্ট্রি গেট দিয়ে ঢুকলাম। এখানে কাজ চলছে, অ্যাকচুয়ালি এটা মনে হচ্ছে পার্কের মতো করা হচ্ছে। এই দেখুন চারিদিকটা কিছু গাছ বসানো রয়েছে, এই যে কাজ চলছে দেখুন এই দিক দিয়ে টোটাল। এটা অ্যাকচুয়ালি পার্কের মতো করা হবে। আর গাইস, লাস্ট আপনাদের দেখিয়ে দিই আমাদের পিকনিকের যে আয়োজন। ভাত রয়েছে, তার সঙ্গে রয়েছে পোস্তর তরকারি, বেগুন ভাজা, লেবু, আর রয়েছে আপনার চিকেন রয়েছে, এখানে রয়েছে চাটনি, আর তার সঙ্গে রয়েছে পাঁপড় ভাজা। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। লাস্ট একটি কথাই বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ঘুরে বেড়ান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়।